আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, যেটা রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল 2020 সালের 18 ফেব্রুয়ারি অ্যান্ড 2025 সালের ফেব্রুয়ারিতে, এই দুইবারে যারা অ্যাপ্লাই করছেন সকলের পদের পরীক্ষা কিন্তু একই সাথে হবে। আর সকলে জানেন অলরেডি, আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে, পরীক্ষা কিন্তু একই সাথে একই সময় হবে। এখন আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব কোন পদে পরীক্ষার্থী কতজন এবং একটা পদের বিপরীতে আপনারা কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে ডাউনলোড করবেন, সকল বিষয়। তাই এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে একটা চাকরি এবং রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। আবারও বলি ভাই, এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি, রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। এখন ভাই অনেকে আমাকে আবার ফোন দেন যে ভাই এটা আসলে সরকারি না বেসরকারি, এরকম কিন্তু অনেকে ফোন দেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রথমে আবারও বলি, অনেকে কনফিউশনে আছেন, কনফিউশন দূর করে দেয় আপনাদের সমস্যা। 2020 সালের 18 ফেব্রুয়ারি 2020 সালের 18 ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছে, মানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, অ্যান্ড এইটা দুইটার পরীক্ষা একই সাথে একই সময় হতে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি কোন পদ। প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ রয়েছে। এইখানে কতজন প্রার্থী রয়েছে এবং একটা পদের বিপরীতে কতজন প্রার্থী লড়বে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে, বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে। এখন আমরা এই পর্যন্ত দেখতে পারলাম মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 36,449 জন। শূন্যপদের সংখ্যা কিন্তু 40টি। আবারও বলি ভাই, 36,449 জন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে। শূন্যপদের সংখ্যা হলো 40টি, যার একটি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 911 জন। মানে একটা পদের বিপরীতে আপনারা 911 জন লোক পরীক্ষা দিবেন, তারপর পাশ করলে চাকরি হবে। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন, আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন এখানে আরেকটা কথা আমি একটু বলে দেই আপনাদের, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব, যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই। আর যারা অলরেডি ডাউনলোড করেছেন তারা খুব ভালো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর হচ্ছে ফটোকপি অপারেটর, এখানে মাত্র পরীক্ষার্থীর সংখ্যা 1204 জন। মানে এখানে 3টি পদ, তাও একটা পদে 400 লোক। তাও আপনি খেয়াল করবেন, একটা পদের জন্য 400 লোক কিন্তু লড়াই করবে, 400 লোক। তারপর আমরা চলে যাই অফিস সহক পদ। আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অফিস সহক পদ। অফিস সহক পদ আপনারা দেখতে পাচ্ছেন, অফিস সহক পদে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 25,272 জন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা মাত্র 17টি। মাত্র 17টি শূন্যপদের বিপরীতে কিন্তু পরীক্ষা হবে। এখানে 17 পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা 25,272 জন। মানে একটা পদের জন্য 1486 জন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতির মূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার এই সাজেশনগুলো কিন্তু নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। তারপর আমরা চলে যাই নিরাপত্তা প্রহরী পদ। এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো 4,427 জন। শূন্যপদের সংখ্যা হলো মাত্র 16টি, যার বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 4,427 জন। একটা পদের বিপরীতে 167 জন কিন্তু পরীক্ষা দিবে। তারপর উচ্চমান সহকারী আমরা দেখতে পাচ্ছি, উচ্চমান সহকারী একটু খেয়াল করবেন। উচ্চমান সহকারী পদের কিন্তু পরীক্ষার্থী প্রায় 13,000-এর সামথিং পরীক্ষার্থী কিন্তু মানে পরীক্ষা অংশগ্রহণ করবে, যার 8টি শূন্যপদ। একটা পদের বিপরীতে প্রায় 1500-র অধিক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা নিচে চলে যাই। তারপর রয়েছে আপনার স্টোরম্যান। স্টোরম্যান পদে হলো সব থেকে বেশি পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। এটা কিন্তু এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা ছিল 21টি। যারা ভিডিও দেখতেছেন, যাদের সাজেশন প্রয়োজন আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরম্যান পদ। স্টোরম্যান পদের পরীক্ষার্থী হলো 40,110টি। 21টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা, একটি সিটের জন্য পরীক্ষায় লড়াই করবে 1,910 জন। আবার বলে দিই ভাই, একটা সিটের জন্য লড়াই করবে
910 জন, মানে 1910 জন কিন্তু পরীক্ষার্থী একটা সিটের জন্য লড়াই করবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর রয়েছে আপনার এমটি ড্রাইভার, সেখানে শূন্যপদের সংখ্যা ছিল 19টি। শূন্যপদের সংখ্যা ছিল 19টি, 3024 জন পরীক্ষার্থী রয়েছে, যা একটি পদের জন্য লড়াই করবে। আপনার 159 জন কিন্তু লড়াই করবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। পরীক্ষা কার কোথায় হবে অলরেডি এডমিট কার্ডের উপরে কিন্তু লেখা রয়েছে কার কোথায় পরীক্ষা হবে, এখানে দেখে নেবেন। আর অবশ্যই পড়াশোনা প্রিপারেশন নিয়ে যাবেন, পরীক্ষার্থী কিন্তু প্রচুর ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।